সাব ফুটবলে বাংলাদেশ এই যে চ্যাম্পিয়ন হলো, এর কৃতিত্ব আবার কেউ ফুটবল ফেডারেশনকে দিতে যাবেন না। কারণ এই কৃতিত্ব পাওয়ার নৈতিক অধিকার ফুটবল ফেডারেশনের নেই। আমি কেন এই কথা বলছি জানেন? এই যে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, এই দলটার পেছনের ছোট্ট কয়েকটি তথ্য যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই দলটাকে বা এই ছেলেদের প্রস্তুতি নেয়ার জন্য এই ফুটবলারদের এবং কোচকে কতদিন সময় দিয়েছে জানেন ফুটবল ফেডারেশন? মাত্র 2 সপ্তাহ। যেটা অবিশ্বাস্য। পৃথিবীর কোনো দেশ করে না, কিন্তু ফুটবল ফেডারেশন সেটা করে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা করে এবং করেছে। অথচ এই 2 সপ্তাহের চ্যালেঞ্জ কোচ মারুফুল হক খুব ভালোভাবে নিয়েছেন। ফলে কৃতিত্ব আপনি দিতে চাইলে পুরোটাই দিতে হবে কোচ মারুফুল হককে, সঙ্গে ফুটবলারদের। ফুটবলাররা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছেন, ফলে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু সেই ফুটবলারদের কাছ থেকে আসলে সেরাটা বের করে এনেছেন তো কোচ নিজেই। ফলে আসলে কৃতিত্ব কৃতিত্বের পুরোটাই দাবিদার হচ্ছে কোচ মারুফুল হক। এখানে একটা বিষয় কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যায়। দেখেন, আমরা যদি লাস্ট 5-7 বছরের আসলে বা আরো সময়ের পেছনের দিকের ফুটবলের যে ছোটখাটো সাফল্যগুলো আছে সেই কথা বলি, সেখানে আসলে কারা সাফল্য এনে দিয়েছেন? এই স্থানীয় কোচরা। আপনি মেয়েদের ফুটবলের প্রায় মানে কি বলবো, 95% সাফল্য এসেছে গোলাম রাব্বানী ছোটনের হাত ধরে। সেখানে তাকে শেষ পর্যন্ত অনেকটা অপমান করে বিদায় করা হয়েছে। এর আগে যদি সাফ অনূর্ধ্ব 15-র কথা বলি, সেটাতেও জিলানি ভাই ছিলেন, তার হাত ধরে আসলে চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলটা তো কোথায় কি গেছে কেউই জানে না। এখন মারুফুল হক আনলো। এরপরও এই যে স্থানীয় কোচরা এত সাফল্য এনে দেন, কিন্তু কাজী সালাউদ্দিন সব সময় স্থানীয় কোচদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। তাদের দিয়ে কিছু হয় না, তারা পারে না, এরকম কথা সব সময় বলেন। কিন্তু এটা কি ঠিক? অথচ যে কোচরা, বিদেশি কোচদের সাফল্য নেই, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। কিসের স্বার্থে, কার স্বার্থে? এই প্রশ্নের উত্তর খোঁজাটা খুব জরুরি। মানে আমি জানি না যারা কোচদের আসলে ফুটবল ফেডারেশনের নিজস্ব ফান্ড থেকে তো আসলে কোচদের বেতন বেতন হয় না, বেতন দেন হয়তো কাজী নাবিল আহমেদ, একসময় তাবিদ আওয়াল ছিল, অন্যান্য যারা এরকম, আতাউর রহমান মানিক, এরকম বিভিন্ন আসলে ব্যবসায়ীরা কোচদের বেতন দিয়ে থাকেন। এবং এই টাকাগুলো তাকে কত টাকা দেওয়া হচ্ছে, কিভাবে আসলে 9-6 হচ্ছে, এর ভেতরে অনেক কাহিনী থাকে। আমার ধারণা এই কারণে বিদেশি আসলে কোচদের প্রতি এত প্রীতি বা এত মায়া। অথচ কাজী সালাউদ্দিন বরাবরই ওই যে যেটা বললাম, যে স্থানীয় কোচদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, দেখতে পারেন না। তাই ভাববার সময় এসেছে, এখন যেহেতু চারদিকেই পরিবর্তন হচ্ছে, যারা ফুটবল ফেডারেশনের সামনে ইলেকশন, যদি নতুন কেউ আসেন, আশা করবো আসলে স্থানীয় কোচদের সঠিকভাবে মূল্যায়ন করতে। বিশেষ করে 3 জনের কথা একেবারে নাম ধরে, এটা আমি যেমন বলছি, আমার ধারণা ফুটবলের খোঁজ খবর রাখেন এরকম সবাই জানেন। সেটা হচ্ছে মারুফুল হক একজন আছেন, উনি তো নিজেই দেখছেন যে সাফল্য এনে দিল। ইনি আছেন টিটু ভাই, সাইফুল বারী টিটু, এখন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন, খুবই যোগ্য একজন মানুষ এবং যোগ্য জায়গায় এখন আছে। আরেকজন আছেন জুলফিকার মাহমুদ মিন্টু। এই 3 জনের জন্য আসলে সঠিক ব্যবহার করা হয়। এবং শুধু এখানে কেন, মানে ফুটবলের কথা বলছি, একইভাবে যদি আমরা আসলে ক্রিকেটের কথা বলি, ক্রিকেটে কেন নয় সালাউদ্দিন, কেন নয় আমিনুল ইসলাম বুলবুল, তাদেরকে আনা হোক। আসলে দেশি মেধাগুলোকে, যারা অন্য জায়গায় কাজ করছে তাদেরকে আসলে দেশে কাজ করানো হোক, দেশ উন্নতি হোক, তবেই পাল্টাবে। তাছাড়া এই যে কাজী সালাউদ্দিনের মতো আসলে শুধুমাত্র স্টান্টবাজি করে, বিভিন্ন কথা বলা বা বিভিন্ন ইয়ে করে, এতে কোনো উপকার হবে না। শুধু স্টান্টবাজি শুনতে মাঝে মাঝে ভালো লাগবে, দেশের কোনো উপকার হবে না। আসলে সেই সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্তগুলো নিলে দেশের যেমন ভালো হবে, ফুটবলের ভালো হবে, ক্রীড়াঙ্গনের ভালো হবে।